মদিনার মানুষ বুকে টেনে নিচ্ছে ইসলামকে, কিন্তু মক্কার কুরাইশরা চূড়ান্ত ষড়যন্ত্রে ব্যস্ত। তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একসঙ্গে সবাই মিলে হত্যা করো, তাহলে তার পরিবার প্রতিশোধ নিতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রাসূলুল্লাহের কাছে আসে ওহী, এখন তুমি হিজরত করো। তিনি তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলেন। আবু বকর কেঁদে ফেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সঙ্গী হিসেবে নেবেন? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ। গোপন পরিকল্পনা। রাতে রাসূলুল্লাহ ঘরে ঘুমাননি। চুপি চুপি আলী রাদিয়াল্লাহু আনহু কে তার বিছানায় শুতে বললেন, আর নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে চলে গেলেন। 12 জন কুরাইশি ঘিরে রেখেছে বাড়ি, তারা প্রস্তুত খুনের জন্য। কিন্তু রাসূলুল্লাহ ঘর থেকে বের হলেন, মাটি ছুঁড়ে দিয়ে পড়লেন সূরা ইয়াসিনের আয়াত, তাদের সামনে পেছনে দেয়াল করে দিলাম। তারা কিছুই দেখতে পারল না। গুহা শাওর নিরাপদ আশ্রয়। তারা 3 দিন লুকিয়ে থাকেন গুহা শাওরে। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আগলে রাখেন। একবার কাফিররা গুহার মুখে চলে আসে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তারা নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ বলেন শান্ত কণ্ঠে, তুমি ভাবো না আমাদের সঙ্গে তো আল্লাহ আছেন। তখন গুহার মুখে এক জোড়া কবুতর বাসা বাঁধে, মাকড়সা জাল বুনে দেয়। কাফিররা দেখে ভাবে, এখানে কেউ আসেইনি। মদিনার দিকে যাত্রা শুরু। 3 দিন পর তারা বের হন, এক অশান্ত মরুভূমি পেরিয়ে ইসলামের নতুন ঘরের দিকে যাত্রা করেন মদিনা। পরের পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।